আসসালামু আলাইকুম। ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আমি গতকালকে বলেছিলাম, আপনারা যেহেতু ভিডিওটা দেখেছেন অনেকেই, সো আপনারা বলেছিলাম গতকালকে যে আজকে অথবা আগামী সপ্তাহ শুরুর দিকে আপনার বরিশাল জোনের রেজাল্টের ব্যাপারে বলেছিলাম। সো আপনারা যা দেখেছেন যে আসলে বরিশাল জোনের রেজাল্টটা আজকে দিয়ে দিয়েছে এবং অনেকেই রেজাল্ট পেয়েছেন। বাট আজকে প্রশংসা হচ্ছে, এবং যারা প্রথমে একটু অ্যাড করে নেই, যারা আজকে রেজাল্টটা পেয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেক পরিশ্রম করেছেন, যার কারণে আজকে রেজাল্টটা পেয়েছেন। বাট আজকের ভিডিওটা আমি আসলে ডেডিকেটেড করব সেই সকল মানুষদের, যে সকল জোনের রেজাল্ট হয়ে গেছে বাট এখনও যারা SMS পাননি তাদেরকে নিয়ে। আচ্ছা, আপনারা যারা SMS পাননি তাদের এখন বর্তমানে করণীয়টা কি, এখন কি করা যায়? আসলে যারা রেজাল্ট পাননি এখন পর্যন্ত, অর্থাৎ প্রথম মেরিটে যে সকল জোনে রেজাল্ট দিয়েছে এবং এর মধ্যে যারা রেজাল্টটা পাননি তাদের এখন করণীয় হচ্ছে যে, যেটা হয়ে গেছে যেহেতু পরবর্তী প্যানেল ধাপ অনেকটা লেট করে দিবে, ভালোই দেরি হবে এবং এটা আসলে আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল, যদিও আমি পরবর্তীতে একটা আপডেট দিব। বাট আপনাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এই রেজাল্টটা আপাতত ভুলে যান। যেহেতু আপনারা অনেকটা পরিশ্রম করেছেন, একটা প্রিপারেশন হয়ে আছে, সামনে আরও অনেক সুযোগ আসবে, অনেক ভালো ভালো সার্কুলার আসছে এবং আসবে, আপনারা সেগুলোতে কনসেন্ট্রেশন করেন। এতে কি হবে? দুইটা কাজ হবে। এতে হচ্ছে যে, এক হচ্ছে যে আপনি যদি নিজেকে পড়াশোনার মধ্যে জড়িয়ে নেন তাহলে আপনার যে দুশ্চিন্তাটা এখন কাজ করছে যে কখন প্যানেল দিবে, কবে দিবে, কি হবে, এই দুশ্চিন্তাটা কিছুটা হলেও দূর হবে। আর একটা কাজ হবে যে আপনার নিশ্চয় যেহেতু প্রথম মেরিটের রেজাল্টটা আসেনি, আপনার ভিতরে কিছু দুর্বলতা অবশ্যই আছে, আপনার কিছুটা ল্যাকিংস আছে। পড়াশোনা করলে কি হবে, সেই ল্যাকিংসগুলো আস্তে আস্তে দূর হবে এবং পরবর্তীতে আপনি এই অভিজ্ঞতাটা, এই যে কষ্টটা করবেন এখন, সেটা কাজে লাগাতে পারবেন। সবসময় মনে রাখবেন যে আসলে সার্কুলারের অভাব নাই, চাকরির অভাব নাই। অভাব যেটা আছে সেটা হচ্ছে আপনার পড়াশোনার ঘাটতি, আপনার প্রিপারেশনের অভাব। যেদিন আপনার প্রিপারেশন হয়ে যাবে, একটা লেভেলে পৌঁছায় যাবে, সেই দিন আপনাকে আর চাকরির জন্য অপেক্ষা করতে হবে না। চাকরি আপনাকে এসে আপনার দরজায় কলিং বেল চাপ দিবে এবং বলবে যে আমি আপনার দরজায় চলে এসেছি। এবং এটা সত্য কথা। যখন আপনার একটা প্রিপারেশনের কোনো শেষ নাই, বাট যখন একটা কনফিডেন্ট লেভেল চলে আসবে আপনার মধ্যে, যখন নিয়মিত ভাইবা দিবেন, আমি যাদের সাথে কথা বলেছি যারা ফাইনালি সিলেক্ট হয়েছে তারা কিন্তু একাধিক ভাইবা দিয়ে সেই ভাইবাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ না হলেও কিন্তু আজকে একটা চাকরি পেয়েছে। এবং যারা এই চাকরি পেয়েছে, আমি এটাও জানি যে আমাকে পার্সোনালি অনেকে বলেছে যে ভাইয়া এই জবটা আমি আসলে জয়েন করতে যাচ্ছি না। এর মধ্যে অনেকেই জয়েন করবে না, আবার অনেকে জয়েন করার 1 মাসের মধ্যেই হারাই যাবে। সো ওখানে অনেক পোস্ট খালি হবে, আপনাদেরকে ডাকবে। বাট ঘটনা হচ্ছে যে আপনার উচিত পড়াশোনাটাকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়া। খুব দ্রুতই প্রাইমারি রেজাল্ট হবে, সার্কুলার হবে। প্রাইমারি কিন্তু খুব রিসেন্টলি আবার 10ম গ্রেড হয়ে যাবে। সো এরকম অনেক চাকরি, প্রায় 40,000 সার্কুলার নতুন আসতেছে। আপনি আসলে কতটুকু রেডি? আপনি কি আসলে রেডি? শুধুমাত্র আপনার সার্কুলার হওয়ার পরে আপনি 1 মাস 2 মাস পড়াশোনা করে এই চাকরিগুলো ক্যাপচার করা যায় না। আপনাকে এই জন্য দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে হবে। আপনি কি আসলে সেই দীর্ঘমেয়াদী প্ল্যানটা করতেছেন? আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি আসলে প্রতিদিন কয় ঘন্টা টেবিলে বসেন। শোনেন, আমি বলি, আজকের দিনটা বাদ দেন, যাদের রেজাল্ট আসেনি স্পেশালি তাদের জন্য আজকের দিনটা বাদ দেন। আগামীকালকে থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ঘন্টা টেবিলে বসেন। অনেকে বলবেন ভাই টেবিলে বসতে ইচ্ছেই করে না, মনে হয় যে কোনো পৃথিবীর কঠিন কাজ করব কিন্তু টেবিলে না যেতে ইচ্ছে করে না। আমার কথা হচ্ছে যে আপনার পড়াশোনা করা লাগবে না, আপনি একটা বই রাখবেন, একটা খাতা রাখবেন আর কলম রেখে টেবিলে বসে আপনি মুভি দেখেন, গল্প করেন, ফেসবুকিং করেন, যা ইচ্ছে করেন, বাট টেবিলে বসে করেন। এবং চেষ্টা করবেন যে এইভাবে 1 দিন 2 দিন 5 দিন যাক, আপনি টেবিলে বসে এই কাজগুলো করেন। টেবিলে বসে থাকেন, বেডে আসবেন না, কমফোর্ট জোনে যান না। টেবিলে বসে আপনি মুভি দেখেন, টেবিলে বসে আপনি ফেসবুকিং করেন, টেবিলে বসে আপনি ইউটিউব দেখেন, কোনো সমস্যা নাই। আপনি টেবিলে বসে থাকেন, এর মধ্যে যদি সম্ভব হয় 5টা মিনিট 2টা মিনিট একটা লাইন পড়াশোনা করেন। এভাবে কন্টিনিউ করেন 10 দিন 5 দিন, দেখবেন যে জড়তাটা, যে ভয়টা, যে দুর্বলতাটা কাজ করতেছিল, এটা আস্তে আস্তে কাটতে থাকবে। একটা সময় আপনার টেবিলের প্রতি একটা আলাদা একটা আকর্ষণ তৈরি হবে, পড়াশোনাটা ভালো হবে। একটা লেভেলে নিয়ে যেতে হলে 6টা মাস 1টা বছর কষ্ট করতেই হবে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন
যে আপনি কি আসলে 6টা মাস বা একটা বছর আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে কি আপনি আসলে সেই এফোর্টটা দিয়েছেন? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন, অন্য কাউকে জিজ্ঞেস করা লাগবে না। আপনার মন যদি বলে যে আপনি সেই এফোর্টটা দেননি, তাইলে আসলে লাভ নাই, আপনাকে সেই এফোর্টটা দিতে হবে। আপনি আজকে যে দেখতেছেন হায় হতাশ করতেছেন যে আমার চাকরি হলো না, আরেকজনের হয়ে গেল, আপনার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে ভাই, এটা মেনে নিতেই হবে আপনাকে। আপনার থেকে যে একদিন বেশি পরিশ্রম করবে সে আপনার থেকে একদিন আগেই একটা রেজাল্ট ভোগ করবে। আর সবার ব্রেন তো সমান না, কেউ একটা ভাইবা দিয়ে চাকরি হয়, কারোর 10টা দিয়ে হয়, কারোর 20টা ভাইবা দিয়ে চাকরি হয়। বাট যে চাকরিটা পায় সে কিন্তু লেগে থাকে, অসম্ভব মানসিক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে। সেইটা কি আপনি আসলে করছেন? আপনি মানে আমি কি বলবো, আমি যে কথাগুলো বলি অনেকে মানে একটা বাজে কমেন্টস করে চলে যান যে আপনি অযথা পেঁচান, অযথা বেশি কথা বলেন। এই কথাগুলো সবাই আসলে আমার কথাগুলো নিবে না। যারা নিবে ইনশাল্লাহ দিন শেষে দেখবেন যে তারা একটা জায়গায় চলে গেছে। ক্রিটিসাইজ যারা করবে তারাও একটা জায়গায় যাবে, কিন্তু কে কোন জায়গায় যাবে সেটা আসলে ম্যাটার করে। আমার কথাগুলো যাদের ভালো লাগবে, আমি প্রমিস করে বলতে পারি আমার কথাগুলো শুনে যদি 100 জনের মধ্যে একজনও অ্যাটলিস্ট ট্রাই করে যে না ভাইয়া বলতেছে কিছুদিন অ্যাটলিস্ট ট্রাই করে দেখি, দেখবেন 6 মাস কষ্ট করেন আপনার চাকরি না হলে তখন আপনি আমাকে বললেন ভাইয়া আপনি এভাবে বলেছেন প্রতিদিন 2-3 ঘন্টা টেবিলে বসে থাকতে। একটা বছর বসে থাকেন টেবিলে, টেবিল চেয়ার দিয়ে বই নিয়ে খাতা নিয়ে কলম নিয়ে বসে থাকবেন, আপনার চাকরি হয়ে যাবে 1 বছর পরে। এবং খুব ভালো, আপনি যা এক্সপেক্ট করতেছেন তার থেকে ভালো চাকরি হবে, এটা আমি আপনাকে হলফ করে বলতে পারি। কিন্তু আপনারা আসলে মানুষের ভালো দিকগুলো নিতে চান না, ম্যাক্সিমামই, আমি সবার কথা বলবো না, অধিকাংশই মানুষের ভালো দিকগুলো নিতে চান না। আপনার অপেক্ষা করে কোনো লাভ নাই, কবে রেজাল্ট দেবে এটা কর্তৃপক্ষের ব্যাপার, আপনার কি ব্যাপার? আপনার একটা ভাইবা দিয়ে কি আপনি সারা জীবন অপেক্ষা করবেন? আপনি কেন অপেক্ষা করবেন? আপনার ভাইবা শেষ হয়ে গেছে, যদি আপনাকে সিলেক্ট করে তাদের আপনার সব ইনফরমেশন তাদের কাছে আছে, আপনাকে জাস্ট মেসেজ করে দিবে। আপনার যদি আদার্স কোনো অপশন না থাকে আপনি যে জয়েন করবেন। বাট আপনি এখন যদি আরও ধরে নিলাম তর্কের খাতিরে আরও 3 মাস পরে প্যানেলের রেজাল্ট দিবে, তো প্যানেলের রেজাল্ট দিলে কয় % মানুষের চাকরি হবে? যদি 20,000 18,000 ভাইবা দিয়ে থাকেন, আপনাদের হয়তো 2,000 জনের চাকরি হবে, তারপরেও তো 15-16,000 বাদ যাবে। তো তাহলে আপনার আলটিমেটলি তো ম্যাক্সিমাম পোর্শনটা আসলে বাদ যাচ্ছে। তা আপনি কেন অপেক্ষা করবেন মরিচিকার পিছনে? আপনি না অপেক্ষা করবেন না, আপনি যদি আপনার রিজিকে থাকে অবশ্যই এমনিতেই হয়ে যাবে, আপনি বিকল্পভাবে পড়াশোনা করতে থাকুন। সো আজকে আর আপনাদেরকে বেশি বাড়াবো না কথা, কারণ আমার কথাগুলো আপনাদের ম্যাক্সিমামই অনেকেরই ভালো লাগে না, আবার অনেকে আমাকে পছন্দ করেন। যারা পছন্দ করেন তাদের অনেক শুকরিয়া, আপনাদের জন্যই আসলে আমার এই ভিডিওটা। আর যাদের যদি কারো কোনো ভাই খারাপ লাগে তাহলে প্লিজ ভিডিওটা অ্যাভয়েড করে যান, এই ভিডিওটা আপনার জন্য না। যাদের ভালো লাগবে তারা ভিডিওটা দেখেন, চেষ্টা করেন 2 ঘন্টা করে টেবিলে বসার জন্য। প্রাইমারি সার্কুলার আসতেছে, ওই সার্কুলারটাকে টার্গেট করে আপনারা সামনে এগিয়ে যান। আমি দ্রুতই একটা স্টাডি প্ল্যান দিব গ্রুপে ইনশাল্লাহ, সেভাবে পড়তে থাকুন। আর এখন যেটা আপনার যে কোনো বেসিকগুলো যেখানে দুর্বলতা সেগুলো নিয়ে কাজ করতে থাকুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে, বেটার কিছু হবে। আল্লাহ পরিশ্রমকারীকে কখনো খালি হাতে ফিরান না। আপনিও যদি পরিশ্রম করে থাকেন, অ্যাকচুয়ালি পরিশ্রম করে থাকেন, আপনি ফিরবেন না খালি হাতে, ফিরবেন না, নিশ্চয়ই ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দিন শেষে প্রত্যেকটা বেকার ভাই বোনের চাকরি হয়ে যায়, মন থেকে দোয়া করি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।